দীপা বাড়ি ফিরলে সোনা আগে সব কিছু ভুলে গিয়ে তার মাকে আপন করে নেয়। তখন দীপা বলে, সোনা, তোকে আর এ পোশাক পরতে হবে না, কারণ রুডি বেঁচে আছে, রুডি মরেনি। তুই কেন শুধু শুধু ওর জন্য তোর নিজের জীবনটা নষ্ট করবি? তখন সোনা বলে, মা তুমি এটা কি বলছো, রুডি মরেনি? তখন দীপা বলে, হ্যাঁ সোনা, রুডি বেঁচে আছে, আর রুডি আমাকে ওখানে নিয়ে গিয়েছিল, কিন্তু ও মেয়ের ছদ্মবেশ ধরে আছে। তখন রূপা বলে, রুডি যেহেতু বেঁচে আছে তাহলে আমাদের কলঙ্ক এবার ঘুচে যাবে, আর আমি এই খুনের দায় থেকে মুক্ত হব। রূপার এমন কথা শুনে সোনা বলে, তার মানে মা খুন করেনি, রূপাই খুন করেছিল, আর মা খুনের দায়টা মায়ের কাঁধে নিয়েছিল। সোনার এমন কথা শুনে দীপা বলে, সোনাকে কিছু বুঝতে দেওয়া যাবে না। রূপাকে নিয়ে এসে বলে, রূপা তুই এটা কি বলছিস? তুই কি ভুলে গিয়েছিস আমি তোকে কি বলেছিলাম? সোনা যদি এখন সবটা জেনে যায় তাহলে কি হবে? আর সোনা মনে মনে বলে, রূপার দায়ী তাহলে মা এতদিন কাঁধে তুলে নিয়েছিল। দীপা সবটা সামাল দিতে সোনাকে বলে, সোনা তুই আবার নতুন করে জীবন শুরু কর। তখন সোনা বলে, তার মানে আমি সেদিন ঠিকই দেখেছিলাম, রুডি আমার কাছে এসেছিল, ওর আত্মা নয়, আর ওর হাতে একটা ট্যাটু করা ছিল, ওটাও আমি দেখেছি। তখন দীপা বলে, আমিও ওর হাতে সেদিন ট্যাটুটা দেখতে পেয়েছি। তখন দীপা বলে, সোনা তুই আর এইরকম জীবনযাপন করবি না, তুই সবটা ভুলে আবারও নতুন করে জীবনটা শুরু কর। তখন সোনা বলে, আমি তো রুডিকে ছাড়বো না, ওকে আগে আমি শেষ করব, তারপরে আমি আবারও নতুন করে জীবন শুরু করব। তখনই অনুজা সেখানে চলে আসে আর বলে, সোনা তুই আবারও তোর মার মিথ্যা ফাঁদে পা দিচ্ছিস, তুই কিন্তু ভুল করবি। দীপার মাও বলে, আবারও তুই এ বাড়িতে এসে মেয়েটাকে উস্কাছিস? তখন সোনা বলে, মা তো আমাকে ভুল কিছু বলছে না, মা ঠিকই বলছে, আর রুডি বেঁচে আছে, আমি রুডিকে ছাড়বো না। এ কথা শুনে তো অনুজা রেগে যায় আর বলে, দীপা তুমি আবারও মেয়েটার ক্ষতি চাইছো, এটা তুমি কিছুতেই করতে পারো না। তখন দীপা রেগে গিয়ে বলে, কাকিয়া তুমি তো এ বাড়ির সব থেকে বড়, তাহলে আমার মেয়েটার যে এতদিন ক্ষতি হচ্ছিল সেটা কেন তুমি দেখোনি? আর আমার মেয়েটাকে আমি একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে চাচ্ছি, আর তুমি এতে আমাকে বাধা দিতে পারো না। অনুজা তখন বলে, দীপা তুমি ভুলে যেও না, সূর্য কিন্তু তোমাকে এখনো মেনে নেয়নি, তুমি এ বাড়িতে আছো ওর করুণায়। তখন দীপা বলে, ডাক্তারবাবু আমাকে মেনে নিক না নিক সেটা আমাদের ব্যাপার, কিন্তু আপনি বড় হয়ে এ বিষয়ে নাক গলাতে আসবেন না, আর আপনিও ভুলে যাবেন না এর আগে আমি এ বাড়িকে রক্ষা করেছি, আর আপনার বিপদেও ঝাঁপিয়ে পড়েছি। তখনই সূর্য সেখানে চলে আসে আর বলে, দীপা ম্যাম আপনি নাকি অসুস্থ, তাহলে আপনি আমার মেয়ের সঙ্গে এভাবে সুস্থ স্বাভাবিক ভালো মানুষের মতো কথা বলতে পারছেন কি করে? সূর্যের এমন কথা শুনে দীপা তো আবারও অভিনয় করে অজ্ঞান হওয়ার নাটক করে, আর মনে মনে বলে, এ বাড়ি থেকে আমাকে চলে গেলে হবে না, কারণ আমাকে এ বাড়ির সব কিছু ঠিক করতে হবে। এরপর সূর্য দীপাকে ভেতরে নিয়ে যেতে বললে সোনা আর রূপা দীপাকে নিয়ে ভেতরে চলে যায়। অন্যদিকে কুন্তলা রুডিকে বলে, তোমার আর এখানে থাকলে হবে না, ওই দীপা সেনগুপ্ত বুঝে গিয়েছে তুমি বেঁচে আছো। তখন রুডি বলে, এটা কিছুতেই হতে পারে না, দীপা সেনগুপ্ত বুঝতে পারেনি যে আমি বেঁচে আছি। অন্যদিকে উর্মির মা বলে যে রুডি বেঁচে আছে। এ কথা শুনে তো উর্মি একদম অবাক হয়ে যায় আর বলে, তুমি এটা কি বলছো? তখন উর্মির মা বলে যে দীপা বলছিল। এ কথা শুনে উর্মি মনে মনে বলে, রুডি যদি বেঁচে থাকে আর সবটা যদি ওই কুন্তলা বলে দেয় তাহলে আমার ক্ষতি হতে পারে। এরপর উর্মি কুন্তলাকে ফোন দিয়ে বলে, আপনি একটা কথা সত্যি করে বলেন তো রুডি বেঁচে আছে কি না? তখন কুন্তলা বলে, তুমি এটা কি বলছো? আমার ছেলে যদি বেঁচে থাকতো তাহলে কি আমি এভাবে বেড়াতাম?